নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে জুম্মার নামাজ আমরা কত রাকাত পড়ব। এখন বর্তমান সময়ে অনেক মসজিদে 6 রাকাত, কেউ 10 রাকাত, কেউ 12 রাকাত নামাজ পড়ছে। আমরা যেহেতু ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি তিনার নীতি এবং তিনার যে লিখনির মাধ্যমে যে সমস্ত কিতাব আমাদের কাছে বাংলার জমিনে পাঠিয়েছেন বা লিখেছেন, সেই কিতাব অনুযায়ী আমরা নামাজ আমরা পড়ি, যে কি জুম্মার নামাজ 22 রাকাত পড়ি। তো আমরা 22 রাকাত যে জুম্মার নামাজ আমরা পড়ি, কিন্তু অনেকে পড়ে না। তো আমরা দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী চলি। এই জন্য সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারা 22 রাকাত নামাজ পড়ে। তো এখন বর্তমান সময়ে আপনার আহলে হাদিস লা মাযহাবি দেওবন্দ এরা 22 রাকাত নামাজ এরা দলিল খুঁজে পায় না, এরা নামাজ পড়তে চায় না। তো আমরা 22 রাকাত নামাজ পড়ি। তাই ওই সমস্ত প্রতারণা, যে সমস্ত যারা বলছে যে না 22 রাকাত নামাজ পড়া চলবে না, কোনো হাদিস কোরআনে নেই। তো এই যে এই বইগুলো লিখেছে যে আহলে হাদিসরা, এই বইয়ের মধ্যে লেখা নেই, এবং দেওবন্দি আলেমদের কিতাবের মধ্যে 22 রাকাত নামাজ নেই। তো আমি আপনাদের সম্মুখে 22 রাকাত নামাজ কি কি নাম, আমি সেইগুলো আলোচনা করব। তো এটা আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাই তিনি নামাজ শিক্ষা কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে 22 রাকাত নামাজ কি কি নামগুলো আমরা বলবো আপনাদের সম্মুখে, এবং এগুলো দলিল অনুযায়ী আছে না নাই, হাদিস কোরআন অনুযায়ী ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা দেখি যে প্রথম নম্বর হলো তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ। তাহলে আমরা প্রথমে ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আজান হয়ে যায়। আজান হয়ে যাওয়ার পরে আমরা কি করি, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। দ্বিতীয় হলো তাহিয়াতুল মসজিদ, যাকে দুখুলুল মসজিদ বলা হয়। তো এই দুখুলুল মসজিদ 2 রাকাত আমরা আদায় করি। তারপরে কাবলুল জুম্মা, কাবলুল জুম্মা হচ্ছে 4 রাকাত আমরা আদায় করি। তাহলে 4 রাকাত কাবলুল জুম্মার নামাজ আমরা আদায় করি। তারপরে জুম্মার ফরজ হচ্ছে 2 রাকাত, তাহলে 2 2 4 8 10 রাকাত হয়ে গেল। তারপরে জুম্মার 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার আমরা কি করি, বাদাল জুম্মা 4 রাকাত পড়ি। তারপরে আখির জহুর 4 রাকাত পড়ি, এবং সুন্নাতুল ওয়াক্ত 2 রাকাত পড়ি, এবং নফল নামাজ 2 রাকাত পড়ি। তাহলে এই মোটে হলো কত, ওদিকে 10, এদিকে 4 4 8 8 9 10 11 12, মোটে হচ্ছে 22 রাকাত নামাজ। তো এই 22 রাকাত নামাজ সম্পর্কে দলিল ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে পেশ করব। তো আমি আপনাদের সম্মুখে এই ভিডিওতে কি দিয়েছি, আখির জোহরের নামাজ 4 রাকাত, এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তাহলে বাকি থাকছে কত, 18 রাকাত। এই 18 রাকাতের দলিল ইনশাল্লাহ আপনাদের সম্মুখে পেশ করব। তাই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন। আপনাদের জন্য ভিডিও তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ, এই দলিলগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। তাই কথা না বাড়িয়ে আমরা আলোচনা করব। যে প্রথমে আমরা দেখব যে তাহিয়াতুল ওযু, যে তাহিয়াতুল ওযু এই নামাজটা কি কোনো জায়গা আছে কি নাই, আমরা সেটা দেখব। যে আমরা যে নামাজ পড়ি, তো এখানে আমি আপনাদের সম্মুখে হাদিসের কি কথা বলবো, এবং হাদিস থেকে কি আলোচনা করব।
তো এখানে যে সমস্ত মানে কি কিতাব থেকে পাওয়া যাবে, ফুরফুরা শরীফে যে সমস্ত কিতাব লেখা আছে প্রত্যেকটা কিতাবেই আপনার 22 রাকাত নামাজের কথা লেখা আছে। তার দলিল আছে কি না সেই সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব 2 রাকাত তাহিয়াতুল ওযু আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। এই নামাজের মানে কি যে এই নামাজ 4 রাকাত আমরা নামাজ পড়ি, তার দলিল হিসাবে পেশ করব সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ এই মানে কি হাদিস থেকে আছে এবং বাংলাতেও আপনারা মানে কি দেখতে পারেন, সহিহ মুসলিম এই হাদিসের মধ্যে আছে। তারপরে মুয়াত্তা ইবনে মালিক এর মানে কি কিতাবের টিকার মধ্যে মানে কি আছে এবং মিশকাত শরীফ, এই মিশকাত শরীফটা আপনারা দেখবেন। তারপরে নিয়াত সহ মুসনাদে আহমদ এই হাদিস আপনারা দেখবেন। তারপরে বুখারী শরীফ দেখবেন, কিন্তু এখানে বুখারী শরীফ মানে কি হাদিস সংখ্যা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। তো আমরা প্রথমে দেখব যে কিতাবগুলো মানে কি আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহ তিনার একটা কিতাব আছে মুদ্দালাল নামাজ শিক্ষা। এই মানে কি এই কিতাবটা যদি আপনাদের থাকে তাহলে এটাও আপনার দলিল হিসাবে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা দেখব যে এখানে যে হাদিসটা আমরা পেশ করলাম যে মিশকাত শরীফ 68 পৃষ্ঠা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুহাত্তার টিকা মুসাইয়া প্রথম খণ্ড 126 পৃষ্ঠা, হাদিস সংখ্যা হচ্ছে 172। এখানে 172 মধ্যে মানে কি লিখেছে যে কি লিখেছে লি কউলিহি ইজা দাখলা আহাদুকুমুল মসজিদা ফালইয়ার কারাকআতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা মুত্তাফাকুন আলাইহি। এখানে দুখুলুল মসজিদ সম্পর্কে মানে কি বলেছে। তারপরে রুদ্দুল মুহতার টিকা দুরুল মুখতার দ্বিতীয় খণ্ড 464 পৃষ্ঠায় আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমাতুল্লাহ আলাইহ তিনি লিখেছেন ক্বালাল আল্লামাতু আলাউদ্দিনুল হাসকাফিউন ওয়া নুদিবা রাকাতানি বা'দাল উযুই ইয়ানি ক্বাবলাল জাফা ফি কামা ফিসুরু নুবুলা লিয়াতি আনিল মাওয়াহিবি। তাহলে আদ-দুরুল মুখতারের মধ্যে ওযু 2 রাকাত ওযু নামাজ মানে কি রয়েছে এবং শুধু তাই নয়, আরও মানে কিতাব বাহারুর রায়েক আল বাহারুর রায়েক প্রথম খণ্ড 29 পৃষ্ঠা, রুদ্দুল মুহতার টিকা দুরুল মুখতারের মধ্যে প্রথম খণ্ডে 257 পৃষ্ঠার মধ্যে এখানে লিখেছে ক্বালা ইবনে নু জাইমুল মিসরিয়ুন ইন্না সালাতার রাকাতাইনি বা'দাল উযুই ইন্নামা তুনদাবু ইজা লাম ইয়াকুন ওয়াক্তা করাহাতিন। আল বাহারুর রায়েক এবং মানে কিতাবের মধ্যে লিখেছে। তারপরে মুসলিম শরীফের মধ্যে মানে কি লিখেছেন যেটা আমরা দেখালাম যে কি লি হাদিসু মুসলিমিন মা মিন আহাদি ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযুআ ওয়া ইউসাল্লি রাকাতাইনি ইউকবিলু বি কলবিহি ওয়াজহিহি আলাইহিমা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাতু। এখানে কি রদ্দুল মুহতারের মধ্যেও এটা আছে। তবে কি মাতলুবুন সুন্নাল ওযু কিতাবুস সলাতি বাবুল মধ্যে এটা মানে কি দেওয়া রয়েছে। তাহলে এখানে মুসলিম শরীফের মধ্যেও আমরা মানে কি দেখতে পেলাম
যে অজুর মানে কি নামাজ সম্পর্কে 2 রাকাত নামাজ এটা আছে। মিশকাত শরীফ রুদ্দুল মুহতার মানে কি এখানে 2য় খণ্ড 254 পৃষ্ঠার মধ্যে, এই 454 পৃষ্ঠার মধ্যে লিখেছে কি, যে এখানে লিখেছে ওয়া ইউ সান্নু তাহিয়াতুল মসজিদি ওয়া হিয়া রাকাতাইনি। রুদ্দুল মুহতার কিতাবুস সালাতের মধ্যে লেখা আছে। এবং যেটা মানে কি মিশকাত শরীফের মধ্যে যেটা লেখা আছে, ইজা দাখালা আহাদুকুম মুল মসজিদি ফালিয়ার রাকাতাইনি কাবলা আন ইয়াজলিসা, মুত্তাফাকুন আলাইহি। তারপরে কি, যে তাহিয়াতুল ওযু যে বা তাহিয়াতুল মসজিদ, এই আল বাহারুর রাইকের মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করে দেওয়া আছে। এবং আমরা এই তাহিয়াতুল ওযু এবং মানে কি এই নামাজের যে রাকাত সালাতি তাহিয়াতুল ওযু সুন্নাতুর রাসূলুল্লাহ যে আমরা নিয়াত করি, এই নিয়াতও মানে কি মানে দেওয়া আছে। বুখারী শরীফ হাদিস সংখ্যা 1150 নম্বর হাদিস, মুসলিম শরীফ কি 2418 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 9678 নম্বর হাদিস। এখানে আবু হুরাইরা থেকে বর্ণনা, আন আবি হুরাইরা আন নবিয়্যু ক্বালা লি বেলালিন ইনদা সালাতিল ফজরি ইয়া বেলালু হাদিসনি বি আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলামি ফাইন্নি সামিতু দাফানা লাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ ক্বালা মা আমিলতু আমালান আরজি ইনদি আন্নি লাম আতাতাহা তাহুরান ফি সাআতি লাইলিন আর নাহারিন ইল্লা সাল্লাইতু বিজালিকা যুহুরি মা কুতিবা লিআন উসাল্লি। এখানে বুখারী শরীফে, মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যে মানে নিয়াত এবং মানে কি নিয়াতটাও দেওয়া আছে। তাহলে এখানে আমরা তাহিয়াতুল মসজিদ এবং মানে কি এখানে যে ওযু মানে কি সম্পর্কে আমরা হাদিসের মধ্যে দেখতে পেলাম। শুধু তাই নয়, আমরা মানে কি এই মসজিদের সম্পর্কে আমরা আরও মানে কি হাদিস আমরা দেখব। যে 2 রাকাত যে মসজিদে মানে কি নামাজ পড়ার সম্পর্কে আমরা আরও মানে কি দেখব, যে কি যে এই 2 রাকাত নামাজ সম্পর্কে আমরা হাদিসের মধ্যে আরও দেখব। তো এখানে মুসলিম শরীফের মধ্যে যেটা আছে, যে কি যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ রসুল জুম্মার দিনে বক্তব্য দিচ্ছিলেন। এক ব্যক্তি উপস্থিত হলে আল্লাহ রসুল তাকে বলল, হে অমক, তুমি কি নামাজ পড়েছো? সে বলল না। তিনি বলল, ওঠো, দাঁড়িয়ে পড়ো। তাহিয়াতুল মসজিদের নামাজ তিনি আদায় করলেন। এখান থেকে আমরা হাদিস থেকে এখানে বুঝতে পারলাম যে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়া মানে কি সমস্ত হাদিসের মধ্যে মানে রয়েছে, এবং ওযু নামাজও কিন্তু হাদিস থেকে প্রমাণিত হলো। তাহলে আমরা এখান থেকে মানে কি যেগুলো পেলাম, যে হাদিস মানে শরীফ থেকে যে তাহিয়াতুল ওযু এবং মানে দুখুলুল মসজিদ মানে কি 2-4 রাকাত আমরা সহি দলিল অনুযায়ী আমরা পেলাম। তাহলে আমরা যখন জুমার নামাজ পড়তে যাব, তাহলে আজান যখন দেওয়া হবে 2 রাকাত আপনার 2 রাকাত কি তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ নামাজ পড়ব। এবার আলোচনা করব যে কাবলাল জুম্মা মানে 4 রাকাত, এটা নিয়ে আলোচনা করব। বাদাল জুম্মা 4 রাকাত নিয়ে আদায় মানে কি মানে আলোচনা করব। তারপরে 2 রাকাত ওয়াক্তের যে আমরা নামাজ পড়ি সেটা আলোচনা ইনশাআল্লাহ করব। তারপরে